পুলিশের হিসেবে নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৭,৭৭০টি, কিন্তু জামায়াতের দাবি এই সংখ্যা আরও বেশি। বারবার অভিযোগ করেও ইসির নীরব ভূমিকার কথা জানায় দলটি। ইত্যাদি বিষয়গুলো সম্পর্কেই তারা আলোচনা করেছে। মূলত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, একটি দলকে সুবিধা দিতে বেশ কিছু আসনে সিসিটিভি ক্যামেরা কম বসানো হয়েছে, ফলে ভোট সন্ত্রাসের শঙ্কা থেকেই যাচ্ছে। যে সমস্ত আসনগুলোতে বডি ক্যামেরা একটু বেশি, সেখানে আবার জামাতের বা 11 দলের প্রার্থীরা আছে, আর যেখানে বডি ক্যামেরা কম সেখানে অন্য দলের প্রার্থীরা আছে। এর অর্থ কি এইটা যে একটা বিশেষ দলকে বা বিশেষ একটা গোষ্ঠীকে সন্ত্রাস করার বা বিভিন্ন ধরনের নির্বাচনের ক্ষেত্রে সমস্যা তৈরি করার জন্য তারা সুযোগ করে দিচ্ছেন কিনা? এছাড়াও ঢাকা 15 আসনে জামায়াতের নামে ভুয়া লিফলেট ছড়িয়ে বিতর্কে সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, নানা জায়গায় দলের এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে। এইভাবে একটা লিফলেটের মতো করে কে বা ছড়াচ্ছেন, বোঝাই যাচ্ছে যে আমাদেরকে বিতর্কিত করা, আমাদের ভাবমর্যাদাকে ক্ষতিগ্রস্ত করা। এর আগে সকালে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের প্রধানসহ 16 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন। পরে সংবাদ সম্মেলনে এহসানুল মাহমুদ জুবায়ের বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য, সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে ধরনের তৎপর হওয়া উচিত নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, আমরা তাদেরকে সেই ধরনের তৎপর দেখতে পাচ্ছি না। আমরা মনে করি যে নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হওয়া লাগবে এবং আরও অ্যাক্টিভলি ভূমিকা পালন করা লাগবে। নির্বাচনে কেউ যদি সন্ত্রাসী কার্যক্রম চালায়, জনগণকে সাথে নিয়ে তা প্রতিহতের কথা জানায় জামায়াত। এদিন ভারত, পাকিস্তান, ফিলিপিনের 7 প্রতিনিধির সাথে বৈঠক করে ডাক্তার শফিকুর রহমান। চাইলে 14-র মতো, 18-র মতো আর 24। শাহাদাত অভ্র, এখন, ঢাকা।